এই আলোচনা শুনে অনেকেই মধ্যেই প্রশ্ন জাগতে পারে যে আমি বারবার কেন ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলছি। কারণ এখন সময় ক্ষমতাকে প্রশ্ন করার। আর এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার চলছে। বাংলাদেশের আমূল সংস্কার নিয়ে আসা খুব জরুরি। প্রত্যেকটা মানুষের দাবি, গণদাবি। তো সেক্ষেত্রে এই সংস্কারের একমাত্র চাবিকাঠি আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। তো তাকে নিয়ে আসলে এই মুহূর্তে কথা বলাটাই স্বাভাবিক। সংবিধান সংস্কার কমিশনের প্রদান করেছিলেন ডক্টর শাহদ্বীন মালিককে। সেটা আজকে আবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে এখন সংবিধান সংস্কার কমিশনের প্রদান করেছেন ডক্টর আলী রিয়াজকে। ডক্টর আলী রিয়াজকে সংবিধান সংশোধন কমিশনের প্রধান কেন করতে হবে, এই প্রশ্নটা উঠবেই। বাংলাদেশে এই মুহূর্তে যে কয়জন সংবিধান বিশেষজ্ঞ আছেন তার মধ্যে ডক্টর শাহদ্বীন মালিক অন্যতম। এবং একরকমের বলা যায় যে ডক্টর শাহদ্বীন মালিক এই মুহূর্তে সংবিধান বিশেষজ্ঞদের তালিকার শীর্ষে, চূড়ায়। কিন্তু ডক্টর আলী রিয়াজ বাংলাদেশের নাগরিকই না। ডক্টর ইউনূস এমন একটা লোককে সংবিধান সংশোধন কমিশনের প্রধান করেছেন এই মুহূর্তে যে বাংলাদেশের নাগরিকই না। তিনি থাকেন আমেরিকায়, ইলিনয় একটা ইউনিভার্সিটি, সেখানে তিনি প্রফেসর। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ডক্টর আলী রিয়াজ কিন্তু ইতিমধ্যে একটা পক্ষ নিয়ে নিয়েছেন। একটা পক্ষ নেওয়া ব্যক্তি কিভাবে একটা নিরপেক্ষ সংবিধানের লাইনগুলোকে নিয়ে আসতে পারে। ইতিমধ্যে ডক্টর আলী রিয়াজ সংবিধান পুনর্লিখনের দাবি করেছিলেন, অর্থাৎ তিনি সংবিধান নতুন করার ইতিমধ্যেই তার পক্ষে। সেইখানে অন্য মানুষদের সাথে তিনি যদি আলোচনা করেন তার মতামতই প্রাধান্য পাবে। কেন প্রাধান্য পাবে? তিনি সেই কমিশনের প্রধান। ডক্টর আলী রিয়াজ একজন রাজনৈতিক বিশ্লেষক, তিনি রাষ্ট্রবিজ্ঞান পড়ান। রাজনীতিতে, রাজনৈতিক বিশ্লেষণে তার অনেক জ্ঞান, কিন্তু সংবিধানে তার জ্ঞান কোথায়? আমরা সারা বাংলায় ঘুরেও তার কোনো সেই সম্পর্কিত কোনো ঘটনা কিন্তু দেখিনি। যার ফলে তাকে যে কমিশনের প্রধান করা হলো, বাংলাদেশে অন্য কোনো একটা এজেন্ডা বাস্তবায়নের একটা রূপরেখা চলছে। কার এজেন্ডা বাস্তবায়নের জন্য এই রূপরেখা, সেটা আমরা প্রশ্ন তুলতেই পারি। সাথে সাথে এটাও বলা যৌক্তিক হবে যে হ্যাঁ, কমিশনের প্রধান কিংবা কমিশনের সমস্ত টিম মেম্বার যে কেউ হতে পারে, কিন্তু আমরা যেটা চাহিদা করছি সেটা আসবে কি? প্রশ্নের উত্তর হচ্ছে যেই গাছ লাগানো হবে ফল সেটারই পাওয়া যাবে। আমি আম গাছ লাগিয়ে কখনো বড়ইয়ের আশা করতে পারি না। সবার কাছে গ্রহণযোগ্য ডক্টর মোহাম্মদ ইউনূস, সবাই তাকে নিয়ে কোনো প্রশ্ন কেউ কখনো তোলেনি, এখন পর্যন্ত কেউ তুলছে না। কিন্তু তাকে কিন্তু প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হবে যদি বাংলাদেশের মানুষের, গণমানুষের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, যে সংস্কার দরকার, সেই সংস্কার যদি ডক্টর মোহাম্মদ ইউনূস না নিয়ে আসতে পারে, এর জবাবদিহি, এর দায়ভার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই এড়াতে পারেন না। অনেকগুলো নিউজে দেখেছি ডক্টর শাহদ্বীন মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। ডক্টর শাহদ্বীন মালিকের অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে জবাব এসেছে, ডক্টর শাহদ্বীন মালিক এই মুহূর্তে কোনো কমেন্ট করবেন না, নো কমেন্ট। অর্থাৎ তিনি কোনো কমেন্ট করবেন না। তার মানে কি? তার মানে একটা রহস্য আছে। ইতিমধ্যেই দেখেছি কিছু দালাল মিডিয়া, যাদের স্বভাব দালালি, সেরকম মিডিয়াও বলার চেষ্টা করছে যে ডক্টর শাহদ্বীন মালিক অসুস্থ বা ইত্যাদি ইত্যাদি, এইসব কারণ দেখিয়ে, শারীরিক সক্ষমতা দেখিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করতে পারবেন না। সেরকমটা যদি হতো তাহলে ডক্টর শাহদ্বীন মালিক কমেন্ট করত, আমি অপরাগ, আমি অসুস্থ, অবশ্যই। কারণ এইরকম একটা পজিশন, এইরকম একটা অবস্থা, এরকম একটা বাস্তবতার সময় কমেন্ট ছাড়া উনি করতেনই। এটাও বলেছেন যে আগামী এক সপ্তাহ উনি এই ব্যাপারে নো কমেন্ট। প্রধান উপদেষ্টা কি মনে করে তাকে সরিয়েছে সেটা তিনি ভালো জানেন, অথবা অন্যান্য উপদেষ্টারা।
অথবা অন্যান্য উপদেষ্টাদের উপরে যারা প্রভাব বিস্তার করছে, যে কারো কোনো এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রেও হতে পারে, অনেকগুলো কারণেই হতে পারে। কিন্তু আমাদের যেটা উদ্দেশ্য, বাংলার মানুষের চাহিদা যেটা, আকাঙ্ক্ষা যেটা, একটা সংস্কার, একটা যথাযথ সংস্কার, যার দ্বারা এদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, নাগরিক অধিকার ফিরে পাবে, এরকমটাই আমরা আকাঙ্ক্ষা করছি। কাকে কমিশনে নিয়ে আসা হলো কিংবা না আসা হলো সেটা না, আমাদের আকাঙ্ক্ষিত যেই সংস্কার, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, সেই সংস্কারগুলো যদি যথাযথভাবে হয়ে থাকে আমরা সেটাই আশা করব। তবে আমাদের সজাগ থাকতে হবে, অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশ যেন আবাদ ভূমি না হয়ে যায়।